আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। একজন রাজনীতিবিদ যিনি বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী গতকাল রাত ৩টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বদরুদ্দোজা চৌধুরী কালকে রাত শুক্রবার রাত ৩টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন এবং আজ সকালে ওনার ছেলে জনাব মাইবি চৌধুরী প্রথম আলোকে ফোন করে মৃত্যুর সংবাদ জানিয়ে দেন। বদরুদ্দোজা চৌধুরী এক বর্ণাঢ্য ক্যারিয়ার ওনার জীবনে, ওনার অতীত। উনি ছিলেন ডাক্তার থেকে পুরোপুরি রাজনীতিবিদের ক্ষেত্রে মন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, কখনো শিক্ষামন্ত্রী, কখনো স্বাস্থ্যমন্ত্রী, পরবর্তীতে রাষ্ট্রপতি এবং এর পরবর্তীতে একটি ভিন্ন রাজনৈতিক দল বিকল্পধারা তিনি গঠন করেন। আমি যে বদরুদ্দোজা চৌধুরীর কথা বলেছি সেটি হলো জিয়া রহমান সাহেব প্রথম যাদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। প্রথমত আপনার জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট, জাগদল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাদেরকে নিয়ে গঠন করেন, তাদের মধ্যে যে কয়েকজনের অন্যতম ভূমিকা ছিলেন তারা ছিলেন ডক্টর ফেরদৌস আহমদ কুরেশি, ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা গোলাম হাফিজ, মশিউর রহমান জাদু মিয়া, শাহ আজিজুর রহমান, এফ.এ. বারী, ব্যারিস্টার জুলমত আলী, মেজর জেনারেল নুর ইসলাম শিশু, কর্নেল আকবর হোসেন, মেজর জেনারেল মাজুদুল হক, এরাই ছিলেন অন্যতম। বদরুদ্দোজা চৌধুরী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অত্যন্ত সৎ এবং সজ্জন রাজনীতিবিদ হিসাবে পরিচিত ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে যে পরস্পর কাদা ছোড়াছুড়ি, হিংসা, হানাহানি রাজনীতি ছিল বা রাজনীতিবিদরা যে ধরনের আচরণ করেন, গতানুগতিক এই ধরনের আচরণের বাইরে ছিলেন ডক্টর বদরুদ্দোজা চৌধুরী। তিনি অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং গণতন্ত্রের প্রবক্তাদের মধ্যে জিয়া রহমানের যে বহুদলীয় গণতন্ত্রের যে নির্মাণ, সেই নির্মাণের অন্যতম কারিগর তিনি। শোনা যায় ক্ষমতার দ্বন্দ্বে, মান অভিমান কিংবা টানাপোড়েনের কারণে একটা সময় তিনি রাষ্ট্রপতির পদ থেকে চলে যেতে বাধ্য হন বিএনপি আমলে। এরপর তিনি নিজে একটি দল গঠন করেন, বিকল্পধারা বাংলাদেশ। সেই দলটি 2018 সালে নির্বাচনে ঐক্যজোটের সাথে যোগ দিয়ে আপনার নির্বাচন করেন এবং এই নির্বাচন নিয়ে, এই জোট নিয়ে অনেক কথা আছে বা কথা উঠেছে। আজ বদরুদ্দোজা চৌধুরী সব কিছুর ঊর্ধ্বে। হাজার হাজার ছাত্র তার আজ ডাক্তার। তিনি স্বমহিমায় আলোকিত। তার প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষবার চিকিৎসার জন্য ভর্তি হন ফুসফুসের অসুস্থতা নিয়ে। যদিও তার হার্ট এবং অন্যান্য বিষয়ে বার্ধক্যজনিত কিছু রোগ ছিল। 94 বছর বয়সে তার বর্ণাঢ্য জীবনের ইতি ঘটে। বিএনপির বিনির্মাণে এবং বিএনপির রাজনীতির যে গতি, সেই গতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া সবার সাথে তিনি কাজ করেছেন এবং 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেদিন চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন, সেই দিন বিধ্বস্ত অবস্থায় তিনি ঢাকায় ফিরে আসেন। সেটি নিয়ে অনেক কথা, অনেক কল্পকাহিনী, অনেক গল্প আছে। সেটির সত্য মিথ্যা আমরা জানি না বা ওটি আমার আলোচ্য বিষয় না। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো, বদরুদ্দোজা চৌধুরী মৃত্যুর আগে তার সন্তানদেরকে যে কথাটি বলেছেন সেটি হলো, বা মাহিবি চৌধুরী যে কথাটি আজকে বলেছেন সেটি হলো যে, আমার বাবা রাজনৈতিক কারণে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, আমার বাবাকে সবাই মাফ করে দেবেন।
বদরুদ্দোজা চৌধুরী আজ নেই, আর কোনোদিন ওনার চিকিৎসা আমরা পাবো না, ওনার রাজনৈতিক জ্ঞান, বক্তব্য, ওনার পরামর্শ আমরা জানবো না, পাবো না। কিন্তু এটি ঠিক, ওনার গড়া, ওনার জীবনের অন্যতম সময় অতিক্রম করা যে রাজনৈতিক দল বিএনপি, তারা কিংবা বাংলাদেশের বর্তমান সরকার এবং বিজ্ঞ রাজনীতিবিদ সুশীল সমাজ বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে কতটা মৃত্যু পরবর্তী ঘটনা পরিক্রমায় অংশগ্রহণে কতটা সম্পৃক্ত হতে পেরেছেন বা সংক্ষিপ্ত হতে চেয়েছেন কিংবা সংক্ষিপ্ত হয়েছে, সেটি আমি জানি না, আমি বলবো না, আমি সেটি বলার জন্য বক্তব্য দিচ্ছি না, সেটি একদিন ইতিহাস বলবে। তবে আমরা একজন রাষ্ট্রপতিকে কতটা শ্রদ্ধার সাথে আজ শেষ যাত্রা স্মরণ করছি, সেটি একটি প্রশ্ন থেকেই গেল। ডাক্তার একিউম বদরুদ্দোজা চৌধুরী যেখানেই থাকুন, পরপারে ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।